বরের আর বরের কারণে সকল বরযাত্রী বরবিহীন বিয়ে অনুষ্ঠান যেমন কোনো ভালো কিছু চিহ্ন বহন করতে পারে না, ঠিক আজকের এই ইফতারি আয়োজন, আজকের এই রোজা, আজকের এই তারাবি, আজকের এই খতম, আজকের এই নফল দান সাদাকা ইত্যাদির কোনো মূল্য হতে পারে না কোরআনে কারীম নামক যে বর মহান রব্বুল আলামিন দিয়েছেন, যেই বরের কারণে রমজান রোজা রোজাদারের মর্যাদা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, সেই কোরআনকে বাদ দিয়ে কোরআন থেকে দূরে থেকে কোনোদিন এই মর্যাদাগুলো পাওয়া সম্ভব। তাহলে কোরআনের মর্যাদা কি? আপনারা বলবেন আমরা তো কোরআন পড়ি, আমরা খতমে কোরআনের আয়োজন করেছি তারাবিতে, এটি কি কোরআনের মর্যাদার জন্য যথেষ্ট? আমি বলি যে যথেষ্ট কি যথেষ্ট নয়, এটি কোরআনকেই প্রশ্ন করুন। যদি কোরআনকে প্রশ্ন করা হয় হে কোরআন তুমি কেন এসেছো, তাহলে কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে, আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাযিল করেছি, আর নাযিল করেছি এই কারণে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। হেদায়েত কি? হেদায়েতের পথ হলো সেই পথ যে পথে চললে মানুষ জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। হেদায়েতের পথ হলো সেই পথ যে পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বারবার ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা এটি করো, এটি করো, এটি করো। আবার বলেছেন তোমাদের এটি করা ঠিক হবে না, তোমাদের এটি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তার অর্থ হলো কোরআনে কারীমে ঘোষিত আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেগুলো পালন করা, আর যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করাই হলো হেদায়েত। এই হেদায়েতের দিকে, এই হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশের মুসলমান, আমার বয়স যদি ৭০ হয় তাহলে আমি হয়তো বা ৫৫ বছর রোজা রাখছি। আমি যদি আমাকে প্রশ্ন করি, আপনাদেরকে না, আমি তো ৫৫ বছর রোজা রেখেছি। কোরআনের দাবি, কোরআন নাযিল করা হয়েছে আমাকে হেদায়েতের পথ দেখানো, তার মানে আল্লাহ যা আদেশ করেছেন তা মানব, আল্লাহ যা নিষেধ করেছেন তার কাছেও আমি যাব না। আমার এই ৫৫ বছরের রোজা কি আমাকে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছে? আপনার উত্তর আপনার কাছে, তবে আমার উত্তর আমার কাছে। আমি স্পষ্ট বলতে চাই, আমার কোরআন আমাকে সেই হেদায়েতের জায়গায় নিয়ে যেতে পারে না। সমস্যাটা কোথায়? প্রিয় ভাইরা আমার, আপনারা কি জানেন এই রোজার বিধান কোথায় নাযিল হয়েছে, মক্কায় না মদিনায়? একটু কথা বলেন। জানেন না? না জানেন। রোজার বিধান আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে মদিনায়, মক্কায় না। কোথায়? মদিনায়। রোজার ফরজ বিধান দিয়ে আল্লাহ তাআলা কি বলেছিলেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে এই সিয়ামের বিধান দিলাম, অতীতেও দিয়েছিলাম। আমার উদ্দেশ্য সিয়ামের মাধ্যমে তোমাদেরকে মুত্তাকি বানানো। কি বানানো? মুত্তাকি বানাবে আল্লাহ তাআলা। কাদেরকে বানাবে? ঈমানদারদেরকে। এজন্য প্রথমেই আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারদেরকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করেছেন। আর এই বিধানটি নাযিল করা হয়েছে মদিনায়। আমি মদিনার কথা বলছি এই কারণে, আজকেও যদি আমরা মুত্তাকি হতে চাই, আজকেও যদি আমরা পরহেজগার হতে চাই, আজকেও যদি আমরা আল্লাহওয়ালা হতে চাই, আজকেও যদি সত্যি আমরা হেদায়েতের পথে চলতে চাই, তাহলে অবশ্যই সেই সময়ের মদিনার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যে অবস্থায় ছিল, কোন অবস্থায় ছিল? সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাষ্ট্রের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো লোকজন, ঠিক কিনা? যাদের নেতৃত্বে মদিনা রাষ্ট্রটি পরিচালিত হচ্ছিল।
আল্লাহর আইনের ভিত্তিতে, কোরআনের আইনের ভিত্তিতে সমাজটি পরিচালিত হচ্ছিল। সেই সমাজের মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা ঈমানদার আছো, তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। আর সেই সমাজের মানুষেরা আল্লাহর এই বিধান সিয়াম পালনের মাধ্যমে তারা মুত্তাকির সর্বোচ্চ স্তরে আসীন হতে পেরেছিলেন। বাংলাদেশি মুসলমানরা যদি সত্যি আমরা মুত্তাকি হতে চাই রোজা রেখে, তাহলে অবশ্যই আজকে বাংলাদেশটাকে ওই মদিনা রাষ্ট্রের আদলে করতে হবে। মদিনা রাষ্ট্রটি যেমন কোরআন দিয়ে চলছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সৎ, যোগ্য আল্লাহ রাসূলের মতো একটা নেতৃত্ব ছিল, এরকম নেতৃত্ব আর কোরআনের ভিত্তিতে এই সমাজটি পরিচালনা করতে হবে। প্রশ্ন করবেন, এর সাথে আবার রমজানের সম্পর্কটা কি? খুব কঠিন সম্পর্ক, দুর্বল কোনো সম্পর্ক না। সেই সম্পর্কটা হলো, প্রিয় ভাইরা, মুত্তাকি হলো তারা যারা আল্লাহর আদেশকে মাথা পেতে নেয়, পালন করে। আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে হাজার গজ তারা দূরে থাকে, ওর ধারে কাছ দিয়েও তারা যায় না। আচ্ছা বলুন, বাংলাদেশে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার এগুলো আছে না নেই? আমরা ইচ্ছায় অনিচ্ছায় এগুলোর সঙ্গে জড়াই না? কি কারণে জড়াই? কারণ বাংলাদেশের সংবিধান এমন অনেক অবৈধ জিনিস, হারাম জিনিস কোরআনে হারাম ঘোষিত, তা বৈধ করে রেখেছে, ঠিক না ঠিক? ফলে আমি আপনার রোজা থাকার পরও সেই অবৈধ জিনিসের সাথে জড়াতে বাধ্য হয়। কিন্তু মদিনা রাষ্ট্রে এই সুযোগ ছিল, ইচ্ছা করলেও অন্যায় করার কোনো সুযোগ ছিল, কারণ সেখানে কোরআনের আইনের ভিত্তিতে চলছিল। তাই সে সমাজের মানুষ রোজা রেখে পাক্কা ঈমানদার, মুত্তাকি হওয়ার সুযোগ এবং হয়েছিল। তাই আপনারা তাহলে আমাকে প্রশ্ন করবেন, তাহলে আমরা কি মুত্তাকি হতে পারবো না? হ্যাঁ, আমরাও পারবো। আমরা পারবো যদি আমাদের অন্তরে ইচ্ছা থাকে, এই ইচ্ছা পোষণ করি এবং চেষ্টা করি যে রব্বুল আলামিন আমরা মুত্তাকি হতে চাই। তাহলে মুত্তাকি হতে হলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, অপরের অধিকার হরণের সবগুলো থেকে বাঁচতে হবে। আর এই সবগুলো থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে এই দেশটি অবশ্যই আল্লাহর আইনের ভিত্তিতে পরিচালিত হওয়া ছাড়া মানব রচিত আইন দিয়ে কোনোদিন মানুষ এ সকল অত্যাচার, এ সকল অন্যায় থেকে বেঁচে থাকতে পারে। সেই জন্য আমার কথা শেষ। আমরা রোজাদার ভাইরা আসুন একটু চিন্তা করি, দেশটা যে অবস্থায় আছে এর পরিবর্তন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। আমরা সামনে আরো পরিবর্তন দেখতে চাই। যে এই পরিবর্তিত একটি রাষ্ট্রে এদেশের প্রত্যেকটি ইমানদার ইচ্ছা করলে আল্লাহ নিষেধ করার কাছ থেকে বাঁচতে পারবে, আল্লাহর আইন মানা তার জন্য সহজ হবে। আর এখন আমরা যে রাষ্ট্রে বাস করছি, ইচ্ছে করলে আল্লাহর নিষেধ থেকে বাঁচতে পারি না, বরং জোর করে আল্লাহর আইনের বিরোধী কাজ আমাকে করানো হয় বা বাধ্য করানো হয়। এই অবস্থায় রোজা রেখে আমি কতটা মুত্তাকি হতে পারবো, এই প্রশ্ন আমার নিজের কাছে যেমন আমি করি, আপনাকেও করার অনুরোধ রাখছি। সাথে সাথে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করে মদিনার আদলে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আপনাদের সবার কাছে নিজ নিজ জায়গা থেকে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আপনাদের জন্য দোয়া করে আমি নিজেও আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথাগুলো শেষ করছি। সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।